নমস্কার, ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকেও আবার আপনাদের জন্য নিয়ে এসেছি দুইটা রেসিপি। আশা করি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। যাই হোক, আমার ছোট একটি বাগানই রয়েছে আমাদের বাইরে যে চুলাটা রয়েছে তার পাশে। এই দেখুন কি সুন্দর সুন্দর ফুল ফুটে। আমাদের বৃষ্টির কারণে কিন্তু আমাদের বাইরে যে মাটির চুলাটা রয়েছে ওটা কিন্তু অনেকাঙ্ক্ষিতভাবে অনেকটাই খারাপ অবস্থায়। আমরা নিচে যে চুলাটা ছিল ওটা কিন্তু ভেঙে ফেলতে হয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে ওই চুলাতে জল জমে যায়, যার কারণে আমাদের রান্না করা সম্ভব হয় না। আর এই যে চুলাটা তৈরি করেছে মা আর আমি মিলে, তো এটাকে এখন একটা টেবিলের উপরে রেখে আমরা কিন্তু রান্নাবান্নাটা কন্টিনিউ করতেছি। কারণ আমরা আপনাদেরকে একটু মাটির চুলা রান্নাবান্না দেখাইতে চাই, ওই জন্যেই আমাদের এই ধরনের একটা বুদ্ধি কাজে লাগালাম। যাই হোক, আজকের রেসিপিটা হচ্ছে কিন্তু তাজা যে রুই মাছটা হয়, তাজা রুই মাছের কিন্তু দই পেঁয়াজি হবে, সম্পূর্ণ পেঁয়াজ দিয়ে রান্না হবে। আর তৈরি হবে এই যে কচুর ছড়া, আলু আর মাছের মাথা দিয়ে একটা ঝোল। দই পেঁয়াজি রেসিপিটা আপনাদের সাথে আমি আরও আগেও শেয়ার করেছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। সাধারণত মশলা দিয়ে এই দই পেঁয়াজিটা তৈরি হয়। একটু পেঁয়াজ একটু বেশি পরিমাণে, একটু হলুদ, লবণ আর মরিচ দিয়ে সম্পূর্ণটা রান্নাটা শেষ করা হবে। অবশ্যই মাছগুলোকে আগে ভেজে রেখেছি, যেহেতু তাজা মাছ ওই জন্য আমরা হালকা ভেজে নিয়েছি। আর ছড়া রান্নাটা তো অবশ্যই আপনি খুব সাধারণ, একটু তেলের মধ্যে পাঁচফোড়ন বা আপনি এখানে জিরাও ব্যবহার করতে পারেন, এটা সুগ্রানের জন্য বা সম্বারের জন্য, তেজপাতা। এরপর আলু ছড়া ভালো করে রসুন, মরিচ, গুঁড়া মরিচ বা আপনি বাটা মশলা ব্যবহার করতে পারেন। এরপর একটু হলুদ, সম্পূর্ণটা ভালো করে লবণ দিয়ে ভালো করে কষিয়ে ভালো করে একটু জল দিয়ে মাছের মাথা, ভেজে রাখা মাছের মাথা দিয়ে উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দিলে কিন্তু তৈরি হয়ে গেছে। যাই হোক, আজকে আপনাদের সাথে রেসিপিগুলো আগে দিয়েই আমি বলে দিয়েছি, তার কারণ হচ্ছে যে কালকে দুপুরবেলা একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকাতে। খুবই মর্মান্তিক একটা ঘটনা। তার কারণ হচ্ছে যে খুবই ছোট বাচ্চারা একটা যুদ্ধ বিমানে যখন এটা ক্রাশ হয়, একটা স্কুলের মধ্যে এটা ক্রাশ হয়। আর যেখানে ক্রাশ হয় ওখানে হচ্ছে যে ছোটো বাচ্চাদের ক্লাস ছিল। খুবই বাজে, আমরা এখন নিউজ ফিডে ঢুকতে পারতেছি না। আমরা আসলে খুবই শোকাহত। মায়েদের আর্তনাদ সহ্য করা যায় না। মায়েদের সব কলিজাগুলো এভাবে ছারখার হয়ে গেছে। তো আমরা আসলে সঠিক জানিও না কতজন মারা গিয়েছে বা কয়জন জীবিত আছে, তবে যতগুলো জানি যে স্পটেই অনেকের ডেথ হয়ে গেছে। যাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে, তাদের মধ্যেও অনেকেই কিন্তু এখন আর নেই। যাই হোক, ভগবান